श्री हरिवंश। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन दर्शना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। प्रत्येक दिन আমরা সৎসঙ্গ শুনছি, ভগবানের কথা শুনছি। কিছু কিছু ভাবনা, মনের কথা, যিনারা সাধু সঙ্গ করে, গুরুবাণী শোনে, সৎসঙ্গ শোনে, বা আমরা যে গুরুজির সৎসঙ্গ শ্রবণ করি, গুরুজির বলা মার্গে চলি, তো যতদিন থেকে আমরা এই সৎসঙ্গ শুনে আসছি, আজকে সেই সব কিছু নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। যতক্ষণ না ভগবানের প্রতি আমরা, কাল তার আগের দিন সৎসঙ্গ শুনেছিলাম না, যতক্ষণ না আপনার প্রিয়তমের প্রতি ভরসা আর বিশ্বাস যদি না থাকে, আপনার প্রেম হবে কোথা থেকে? এই দুটো জিনিস তো থাকা যায় না। যতক্ষণ না আপনার প্রিয়তমের প্রত্যেক বিধানকে বিশ্বাস না হচ্ছে, যে আমার সঙ্গে তিনি যা যা করছেন সেগুলো আমার মঙ্গল ছাড়া আমার ইষ্ট, আমার গুরু অমঙ্গল কখনো কোনো বাণী, কোনো ক্রিয়া করবে, কোনো বিধান আমার জন্য কিন্তু করবেন না। শুধু ভক্ত কেন, যিনারা ভগবানের নাম নিচ্ছেন, আপনি তিনাদেরকেও যদি দেখেন, তিনাদেরকেও ভগবান কি দেন? তারা যদি ভালো কর্ম করে থাকে, তাদের কর্মফল অনুযায়ী তাদের অর্থ, গাড়ি, বাড়ি, সন্তান সব কিছুই তাদের দিচ্ছে। প্রকৃতির যা যা দরকার সব কিছু প্রভু একদম সব কিছু, মানে যারা ভগবানের ভক্ত নয় সবাইকে দিচ্ছে কি দিচ্ছে না? সব কিছু দিচ্ছে। তারা জানেই না যে আমি যে নিঃশ্বাসটা নিচ্ছি সেটা কোথা থেকে আসছে। তারা জানে না যে আমি যে জল খাচ্ছি, আমি যে নিঃশ্বাস আমার ভিতরে যে নিচ্ছি, সেটা আপনি বলুন যে আপনি নিঃশ্বাসটা নিচ্ছেন, সেটাও কি আপনার মনে থাকে সারাদিন? মনে থাকে না, কিন্তু চলছে। যিনি ভগবানকে বিশ্বাস করে, ভগবানের প্রতি ভরসা আছে, তিনি বুঝতে পারছেন যে আমি বেঁচে আছি ভগবানের কৃপাতেই, আমি বেঁচে আছি। হ্যাঁ, আমার একদিন আমাকে এখান থেকে যেতে হবে, কিন্তু আমাকে বাঁচিয়ে রাখার পিছনে, বা আমি যে জীবিত আছি সেটা কিন্তু প্রভু কৃপায়। কিন্তু যিনি ভগবানের, একটি ভক্ত একটি অভক্তের মধ্যে পার্থক্যটাকে, এটাই পার্থক্য, যে সে সব কিছুর মধ্যে ভগবানকে, যে ভগবান আমাকে সব কিছু দিচ্ছেন, ভগবান আমি যা যা আমাদের আহার থেকে, হ্যাঁ, যা যা আপনার প্রয়োজন ভগবান সব আপনাকে দিচ্ছে। আর সেটা আপনি কি ভাবছেন যে আমাকে আমার প্রভু দিচ্ছে, আমার ইষ্ট দিচ্ছে। আর হ্যাঁ হ্যাঁ, কিন্তু যে অভক্ত, যে ভক্ত নয়, তাকেও প্রভু সব দিচ্ছে। কিন্তু তার আর একটি ভক্তর মধ্যে পার্থক্য কি? সে জানেই না যে সে সব জিনিস পাচ্ছে কোথা থেকে। সে কি ভাবছে? আমি নিজের ক্রেডিটে, নিজের অহংকার, আমি নিজে খেটে করেছি। কেউ একজন মূর্খ, তাকে পৃষ্ঠা উল্টাতে জানে না, দেখুন সে করোড়পতি হয়ে গেছে। আর কেউ অনেক শিক্ষা অর্জন করেও সে কিন্তু দেখুন
হয়তো একটা ছোটখাটো মোটা কোনো রকম রোজগার করেছে, বেঁচে আছে। এগুলো সবই কর্মফলের খেলা। এটা বুঝবে কে? এটা সেই বুঝতে পারে যার উপর ভগবানের কৃপা হয়েছে, আর যে ভগবানকে বিশ্বাস করে, ভরসা করে, সেই শুধু এই যে চর্চাগুলো, এই যে যতটুকু সময় আলোচনা করলাম, শুধু সেই বুঝতে পারবে। নাহলে আপনি যাকেই জিজ্ঞাসা করুন, একটা সাকসেসফুল একজন ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞাসা করেন, সে যদি ভাগবতিক মার্গের হয়, সে তখন বুঝতে পারবে এর পিছনে একটা কারোর হাত আছে। আচ্ছা, যদি ভাগবতিক মার্গের না হয়, সে কি বলবে? আমি সারা জীবন অনেক পরিশ্রম করে আজকে এই জায়গায়। এটাই হচ্ছে একটি ভক্ত আর একটি অভক্তের মধ্যে পার্থক্য। সেও সবকিছু পাচ্ছে, আর একটি ভক্ত, সেও সবকিছু পাচ্ছে, কিন্তু এটাই হচ্ছে পার্থক্য। সে ভগবানকে দেখছে যে আমাকে সব ভগবান দিচ্ছে, এবং আমার যেমন কর্ম আপনাকে অনেক উঁচুতে তুলে দেবে, তেমন কর্ম 1 সেকেন্ড যাবেন ওপর থেকে নিচে ফেলতেও 1 সেকেন্ড যাবে না। যাবেন, বলুন, এখনই আপনি অনেক উঁচু পদে আছেন, অনেক করোড়পতি, এখনই হয়তো আপনি ফকিরও হয়ে যেতে পারেন, একদম ভিখারিও হয়ে যেতে পারেন। এটা কেউ বলতে পারবে না কিভাবে হবেন না হবেন। এগুলো সব কর্মের চক্কর চলছে, কেউ জানে না এগুলো। ভক্ত জানে। ভক্ত কি জানে? ভক্ত কখনো সুখেও সে প্রভুকে ছাড়ে না। সে জানে এই সুখ আমার এক্ষুনি আছে, হয়তো কালকে আবার দুঃখ আসবে। সে তার জন্য সবসময়ের জন্য প্রস্তুত যে আমার কর্ম অনুযায়ী আমি যা যা পাচ্ছি, কালকে আমি এগুলো নাও পেতে পারি। আর পাবো না বলে এই যে লোক ডিপ্রেশনে যাচ্ছে, এত কিছু করলাম কিন্তু আজকে আমার জীবনে এত দুঃখ, আমি এত স্ট্রাগল করেছি, পড়াশোনা করেছি, এত কিছু করেছি, কিন্তু আমি কিছু এত যে পজিশনে যাওয়ার আমার কথা ছিল আমি যেতে পারলাম না। সে চিন্তা করতে করতে ডিপ্রেশনে চলে যাচ্ছে। কেন ডিপ্রেশনে চলে? সে কিন্তু জানে না যে তার জীবনে যা যা ঘটছে সেটা কিন্তু আগে থেকেই তার, ওই যে বলে না পিকচার, যখন আপনারা সিনেমা দেখেন সেটা কিন্তু আগে থেকে লেখা হয়ে যায়, তারপরে কিন্তু ছবিটা হয়। আর আমরা যখন দেখতে বসি, এরপরে কি হবে, এরপরে কি হবে, সব কিন্তু রেডি হয়েই আসছে। তেমন যখন একটি মানুষ যখন এই পৃথিবীতে, এই মৃত্যুলোকে আসে, মাতৃগর্ভে আসে, তার সব কিছু কিন্তু লেখা হয়ে যায়। তার কি হবে না হবে, কর্মফল অনুযায়ী তার সব বিধান রচনা হয়ে যাওয়ার পরে সে কিন্তু আসে। এবার সে ভাবলো তার নেই, তার লেখা আছে এতটা, তার এত দূর পড়াশোনা, এত দূর সে করবে, তার এত কিছু, কিন্তু তার কিছু হবে না জীবনে। আয়ু তো আছেই, কিন্তু আমি যেটা আজকে বলতে চাইছি যে এই যে নিজেকে মনে করছে যে আমি অনেক এত দূর এসেছি, অনেক পরিশ্রম করে, কিন্তু এগুলো পরিশ্রম এগুলো তো আছেই, কিন্তু মেন যেটা আমি এটাই বোঝাতে চাইছি যে কেউ পড়াশোনা এক পাতাও না উল্টে সে কোটিপতি হয়ে যাচ্ছে, আর কেউ বইয়ের উপর বই পড়েও সে কিন্তু আজ সে জায়গায় পৌঁছাতে, যে জায়গায় যাওয়ার, সে যার জন্য সে পড়াশোনা করে সে জায়গায় যেতে পারে। কেন? এটা কর্মের খেল। সে ভাবছে যে আমি এত দূর পড়াশোনা করলাম, এত কিছু করলাম, কিন্তু আমি যে জায়গায় যাওয়া সে জায়গায় যেতে পারছি না। তখনই সে কি হয়েছে, তার সে ডিপ্রেশনে চিন্তা করছে, ভাবছে আমি এত কিছু করলাম, কি করে কাজে লাগাবো, এই করতে 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 সে ডিপ্রেশনে যাচ্ছে। এবং ধীরে 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 তার একটা সময় বয়স শেষ হচ্ছে। বয়স শেষ হওয়ার আগে ডিপ্রেশনে যাওয়ার মানে তার মেন্টাল যে তার সব খারাপ হয়ে যাচ্ছে, ভ্রষ্ট হয়ে যাচ্ছে। কেন না? সে এই ভাগবতিক মার্গে না থাকার জন্যে সে আসল যে জিনিস, যেটা আমরা দেখতে পাচ্ছি না, যা যা ঘটছে, তিনি কিন্তু সব বিধান রচনা করে রেখেছেন। যা যা ঘটছে আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি যেমন মানে কি বলে যে সব হিসাব নিকাশ সব কিছু করে তিনি পাঠিয়েছেন। আপনি চাইলেও আপনাকে দেবেও না, কারণ আপনার যে দেহটা গঠন যে করা হয়েছে না,
কতদিন কি কখন আপনি জন্মাবেন এবং মৃত্যু পর্যন্ত আপনার সব কিছু বিধান রচনা হয়ে যায়। এইবারে কথায় আসছে, যিনি এই যে কর্ম, এই যে বললাম এত কিছু, যা কিছু বললাম, এবারে যেটা বলবো যে কোনো ব্যক্তি যদি ভাগবতিক মার্গে এসে যায়, এটা কিন্তু কর্মফল নয়। এতক্ষণ কি বললাম, ভক্ত অভক্ত কিরকম বললাম, কিন্তু এই যে ভক্ত হয়ে যাওয়া, আপনি যখনই ভক্ত হয়ে গেলেন, প্রভুর নাম করছেন, প্রভুর জন্য ভাবছেন, ভগবানকে প্রাপ্তির চিন্তা করছেন, ভগবানের প্রতি বিশ্বাস ভরসা আপনার ভিতরে আসছে, এটা কিন্তু কর্মের, এর মধ্যে কোনো খেলা নেই। এখানে কার খেলা চলছে, কার কৃপা চলছে? লাডলি প্রিয়া প্রিয়তমের। আপনি রাধা বলছেন প্রিয়া প্রিয়তমের কৃপায়। আমি সবসময় আমি নিজেকে সবসময় তুলে ধরি, মানে আমি বলার চেষ্টা করি যে অহংকার কেউ করো না। আমি ভজন করছি, আমার দ্বারা আমি এটা করি, আমি ওটা করি বলে তুমি অহংকার করো না। আমি সবসময় এই কথাটা বলি। কেন অহংকার করো না? কারণ আমি নিজেকে দেখি একটা জায়গায়। কি দেখি না, আমি কখনোই ভেবেছিলাম না যে আমি এখন এমন জায়গায় আসবো। আমার কোনো চিন্তাতেও ছিল না। নর্মালি যেমন মানুষ ছোটবেলা থেকে, হ্যাঁ সাধু সঙ্গ পেয়েছি, ঠিক আমরা কৃপা আমার ছোটবেলা থেকেই আমার যে আমি সাধু সন্তের কৃপা প্রাপ্ত হয়েছি, হ্যাঁ, এবং আমার পরিবারও বৈষ্ণব। তো কখনো ভাবিনি যে আমি এমন কিছু করব। আজকে যে জায়গা থেকে এসে আপনারা যে প্রবচনগুলো শুনছেন, ভাগবতিক চর্চা শুনছেন, এটা আমার এইগুলো আমাকে বলাচ্ছে কি, এটা কিন্তু এর কোনো পিছনে কিন্তু আমার কোনো হাত নেই। আমি ছিলামই না কোনো জায়গায়। আর কোনোদিন আমার, যেমন কি প্রত্যেকের একটি লক্ষ্য থাকে না যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, হ্যাঁ এই পথে আমি, কিন্তু আমার ওই মার্গটাই ছিল না আমার জীবনে। তাহলে এইভাবে হলো কি করে? আমি নিজেকে সবসময় সবার সামনে, এই জন্য বলি অহংকার করো না। তুমি যদি একবার রাধা বলে থাকো তো তোমাকে বলানো হচ্ছে, কারণ তুমি কৃপা প্রাপ্তি করে নিয়েছো, তোমার দিকে প্রভুর দৃষ্টি পড়ে গেছে, তোমার উপরে প্রভুর কৃপা হয়ে গেছে, তোমার উপর লাডলির কৃপা হয়ে গেছে, তাই তুমি রাধা কৃষ্ণ বলছো, তুমি ভগবানের নাম নিচ্ছ, লাডলির নাম নিচ্ছ, তুমি সৎসঙ্গ শুনছো, সাধু সন্তের সঙ্গ করছো, কারণ তুমি দৃষ্টিতে এসে গেছো। তাই আজকে আমি এটাই বলতেছি যে প্রভুর প্রতি এই যে ভরসা, আমাদেরকে শুধু ভরসাটা রাখতে হবে। আমরা কিচ্ছু, পুরো অযোগ্য, আমাদের কোনো সামর্থ্য নেই কিছু করার। এখানে পুরো যেমন অভক্তদের উপরে চলছে কর্মের খেল, আর ভক্তদের উপরে চলে প্রভুর দৃষ্টি। প্রভু সবসময় দৃষ্টিতে রেখেছে। দেখবেন যিনারা প্রভুর প্রতি ভরসা করেন, বিশ্বাস করেন যে আমার জন্য প্রভু যা করছেন সব ঠিক করছেন, একটা কিছু ভুল নয়। আমার ভিতরে সবসময়, এটা আমার মনের কথা আমি বলি সবসময় সবাইকে, যে জীবনে অহংকার কোনোদিন ভিতরে এনে না, এটা আমি সবসময় বলি। কেন? তুমি যদি অহংকার করে বলো আমি এটা করে নিয়েছি, আমি ওটা করে নিয়েছি, ভালোই তুমি করছো, তুমি আজ অনেক উঁচু পদে বসেছো, অনেক ভাষণ দিচ্ছ, অনেক কিছু করছো, কিন্তু এর পিছনে কারণ না কারণ হাত আছে। কি হাত? কর্মের। আর যখনই ভাগবতীকে তুমি নাম জপ করছো, কীর্তন করছো, সেবা পুজো করছো, প্রভুর প্রতি, দেখুন সেবা পুজো সবাই করে, কিন্তু সবাই ভক্ত নয়। এই অভক্তদের কথা যে বলছি, তারাও কিন্তু ভগবানেরই অংশ, তারা সেটা জানে না। আর একটা কথা, তারাও কিন্তু পুজো করছে, কিন্তু তাদের ভক্ত বলবেন না, ওটা আলাদা। ভক্ত যখন আপনি নিজেকে বলবেনই না যে ভক্ত, সে কখনো নিজেকে ভক্ত বলে না।
তাই যে মার্গের কথা আমার ভিতরে সবসময় কথা আছে, অহংকার কোনোদিন করো না। তুমি যতটুকু তোমার কানে পৌঁছাচ্ছে, কেউ ফোন দেখতে দেখতে কারোর সামনে হয়তো এমন একটা প্রবচন, এমন একটা সৎসঙ্গ চলে আসলো যে একটা সৎসঙ্গ তার পুরো জীবন বদলে দিল, বা যেই সামনে বসে শুনুক, একটা বাণী তার জীবনকে পুরো পরিবর্তন করে দিল। এই বাণীটাকে আপনাকে শোনাচ্ছে কে? প্রভুর কৃপা ছাড়া আপনি দেখবেনও না। আমি এটাই আজকে বলার জন্যই এখানে বসেছি, যে আজ ভেবেছিলাম যে আজকে আমি কিছু নিজের ভিতরের কথা বলবো, যে আমার ভিতরে যেটা চলে, যে আমি সত্যি অযোগ্য। কোনোদিনও এখানে বসে বলছি বলে নয়, সবসময় যে আমি এটা করে নিয়েছি, এই জিনিসটা কেউ কোনোদিন ভাববেন না। একটা মালা যদি করে থাকেন, আপনি জানবেন আমার প্রভুর দৃষ্টি আমার উপর আছে। আর আমি কিছু করতে পারি না, কি করতে পারি? শুধু প্রভুকে ভরসা। প্রভু আমার জন্য যেটাই করবেন, প্রভুর বিধানে আমি কোনো মন্তব্য করব না, আমি চুপচাপ চলবো। সে প্রভু যে দিক থেকে হোক না, প্রভু আমাকে যেমন ভাবে আমাকে চালাচ্ছে, যেভাবে চালাচ্ছে, যে অবস্থায় রাখছে, যদি আমি সেই অবস্থায় মানে নিজেকে রাখা, এটাই হচ্ছে সব থেকে। ওই জন্য বলে সবাইকে ভক্ত বলা। আমি আজকেই একজন ভক্তের সঙ্গে মানে কথা বলছিলাম যে তিলক মালা পড়লে কখনো ভক্ত হওয়া যায় না। ভক্তর জন্য চাই কি? প্রভু আপনার তিলক মালা তো দেখবে, আরে এই তো আমার সিঙ্গার ধারণ করেছে। যখন আপনার হৃদয় দেখবে না পুরো সাংসারিককে ভরা, তাহলে আপনি ভাবুন, আপনার ওই রূপ দেখে কি প্রভু আপনাকে আপন করবেন, না আপনার হৃদয় দেখে? তাহলে হৃদয়টা যদি ঠিক নয়, অহংকারী হয়, এই আমি এত করি, এত মালা জপ করি, এত না হলে আমি খাই না, একটু নাহলে করি না, অহংকার। আমার মনের যেটা ভাবনা, যে অহংকার, এতদিন আমি যেটা বুঝেছি, অহংকার যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি প্রভুকে ভরসা করতে পারবেন না। যে ভরসার কথাটা আমি আগেও বলেছিলাম সৎসঙ্গে, আজও বলছি, যে প্রভুকে সেই রকম ভরসা করতে আপনি পারবেন, কখনোই পারবেন না। কেন পারবেন না? যদি আপনার ভিতরে অহংকার থাকে। যদি অহংকার না থাকে, তাহলে আপনার একদম মানে বলারও মানে কিছুই বলতে বলতে, প্রভু যা আপনার সামনে ঘটছে, আপনার মনে প্রভু ঠিকই করছেন, আমার জন্য এটাই দরকার ছিল, সে খারাপ হোক আর ভালোই হোক। তাই প্রথম আমি যেটা অনুভব করেছি আমার মনের ভিতরে যেটা, সেটা হচ্ছে অহংকার নষ্ট করে। এই যে বলে না যে এইটা মানে আমি এগুলো সবসময় খালি ভাবি আর মানে প্রকাশ করার চেষ্টা করি, কিন্তু অতটা তো আমরা গুরুজির বাচ্চা না, আমরা অতটাও প্রকাশ করতে পারি না। যে ভিতরের যে একটা জিনিস যখন মনে আসে, প্রেরণা আসে, বা যা গুরু কৃপায় যেটাই আসে সেটা বলার চেষ্টা করি, অতটা গুছিয়ে না বলতে পারলেও। যে নিজেকে সবসময় প্রকাশ করা, নিজেকে সবসময় দেখানোর চেষ্টা করা, নিজেকে সবসময় প্রমাণিত করার চেষ্টা করা আমি ভক্ত, সে কখনো প্রভুর প্রতি ভরসা করতে পারবে না। অহংকার জানে এই যে এটা করলে আমার পূর্ণ হয়ে যাবে, এইটা করলে মনে হয় আমার, এটা করলে মনে হয় ঠিক হবে। এই যে 28 রাধারানীর নামের কথা আমি বলেছিলাম না, সে 28 নামের জন্য সব পাগল হয়ে যাচ্ছে। কি করে নেব, কি করে কত জপ করব? শুধু রাধাতেই কাফি, কিন্তু গুরুজি আমাদের এই নামও জপ করতে বলেছেন, ঠিক আছে, কিন্তু আপনি জপটা করছেন কিসের জন্য? কিসের জন্য বলা হয়েছে জপ করতে? সুস্থ থাকার জন্য? কিন্তু তো এই ভক্তের ভাবনা এটা হয় না তো। 28 নাম আমি লিখে মুখস্থ করেছি কিসের জন্য? আমার লাডলিকে প্রাপ্তির জন্য। কিন্তু এই নামে, আমি তো সেদিনকেও বললাম যে এই নাম জপ করলে আপনার সমস্ত রোগ, সবকিছু আপনার দূর হবে, এতে নিশ্চিন্ত। এটা কারণ আমরা তো এটার জন্য মানে ভজন করছি না। 28 নাম জপ করলে শ্রীজি আমার দিকে দেখবে, নালে দেখবে না। শ্রীজি দেখেছে বলেই তো আজ 28 নাম দেখতে পাচ্ছি, পড়া দূরের কথা।
28 নাম শ্রীজির এই যে নিচ্ছি না, এটা শ্রীজিৎ দেখেছেন বলাচ্ছেন বলেই বলছি। কেউ যদি ভেবে নেন আমি এটা করেই আমার পুণ্য অর্জন হয়ে যাবে, আমি এটা কি করে করব, এইটা যে কোনো, আরে তুমি নিজের ভিতরকে পরিষ্কার করো। আমি এতদিন এটা যেটা বুঝেছি সেটাই আপনাদের সার, অল্প বেশি বুঝিনি, যতটা বুঝেছি সার। নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। নিজের ভালোই তোমাকে কেউ ভক্ত না বলুক। আমরা যখন রাস্তায় বেরোই, ভালোই আমাকে কেউ ভক্ত না বলুক, ভালোই আমাকে কেউ না বলে এই দেখো কি যাচ্ছে কি বলো, আমরা সব বড় পরোয়া করি না। আমাদের সঙ্গে কানেকশন কোথা থেকে কানেক্ট হবে? এই হৃদয় থেকে। হৃদয় থেকে ভগবানের সঙ্গে কানেক্ট থাকবে, ব্যাস। মা তার ছেলেকে বড় করে কারোকে দেখানোর জন্যে, না হৃদয় থেকে তার ছেলেকে ভালোবাসে? কোনটা? দেখানোর জন্য মা কি ছেলেকে বড় করে? দেখো আমি ছেলেকে বড় করছি না। প্রেম কখনো, ওই জন্য বললাম না, এই যে ভরসা, দৃঢ় ভরসা, বিশ্বাস আপনার ভিতরে কখনো প্রবেশ করবে না যদি আপনার মধ্যে এইগুলো থাকে। এইটা করে দিলে আমি এটা হয়ে যাবে, এটা করে দিলে আমার এটা হয়ে যাবে। আমি বুঝতে পারি না এগুলোতে এত ইন্টারেস্ট কেন আসে। না না, কেন এগুলোতে ইন্টারেস্ট আসে কেন? আমার কথা, আমি ভক্তি করছি, আমাকে ভগবত কৃপায় আমি ভক্তি করছি। ভগবানের কৃপাতে আমি আজ 28 নাম প্রাপ্তি হয়েছে, লাডলির কৃপাতে আমার প্রাপ্ত হয়ে গেছে। এবার আমি ওটা জব করব, এত চিন্তার কিছু নেই। ভগবত নাম যেভাবেই নেবেন, যেভাবেই জব করবেন, আপনার কল্যাণই কল্যাণ হবে নিশ্চিত। কিন্তু ভক্ত তার কল্যাণের জন্য ভগবানকে ডাকে না, লাডলিকে ডাকে না। ভক্ত প্রেম ভালোবেসে ভগবানকে ডাকে। কি বললাম? আমরা তো ওই সেদিন আমরা বললাম না, আমরা তো শ্রীজির। আমরা কখনো ভাবিও না যে আমরা নরকে যাব কি স্বর্গে যাব। তাই ভিতর থেকে জিনিসটাকে আনার চেষ্টা করুন। আমি সবসময় এই কথা এই জন্য বলে থাকি যে কেউ তীর্থে যান, কেউ জব করুন, যা কিছু করুন না কেন, এগুলো বাহ্যিক ক্রিয়া হোক আর না হোক, আপনার নিজের ভিতরের যে মল সেটাকে বার করুন। যে অহংকার, যে কারোর প্রতি একটা দ্বেষ ভাব রেখে দেখা, এইগুলোকে বার করার চেষ্টা করুন। আর সেই জায়গায় প্রভুকে বিরাজমান করার চেষ্টা করুন। আপনি নাম জপই করতে পারবেন না আপনার মধ্যে যদি অহংকার থাকে। আপনি যদি ভেবে থাকেন যে আমি নাম জপ করব আর লোককে নিন্দা করব, কারোকে ঠকাবো, কারো দুরাচার ব্যভিচার করব, তো আপনার কি হবে? আপনি এমনি বিনাশ হয়ে যাবেন। এই জন্য বলছেন যে ভালোই আমি একটা মালাই করি, এত কোনো চিন্তার কারণে ভগবানের নাম একদম বোঝা মনে না করে একদম সাধারণভাবে নিন। এটা মনের কথা বলছি, আমরা টেনশনই নিই না। কোনো সাধন ভজন হোক আর না হোক, কোনো টেনশনই নিই না। কখনো ভাবিও না যে কি হবে, আমার তো হয়ে আসলো, আমি তো ভজন করতে, ভাবিই না কিছু। কারণ ভজন কখনো করব বলে ভাবিই নি। আর আজকে আমাকে ভগবান এখানে রাধা নাম প্রভু উচ্চারণ করাচ্ছেন, লাডলির সবসময় কৃপা বর্ষণ হচ্ছে, তো আর কি চাই? টেনশন, একদম টেনশন মুক্ত থাকে। কেন? যে ভজন হোক আর না হোক, ভজন করাবেন তিনি। তারপরে এই না যে আমি মালা জপ করা ছেড়ে দেবো, এটা কিন্তু বলছি না। এই স্থিতিটা অনেকটা গভীর, এটাকে একটু বুঝতে হবে। মানে যেন মনের কথা বললাম না, যে অনেক কিছু জিনিস থাকে জীবনে, যে সংসারের মধ্যে আছি কিন্তু আপনার ভিতরটা যেন জ্বলে যাচ্ছে, যেন মনে হচ্ছে কখন শ্রীজির কাছে যাব। এটাই ভজন। কি বললাম? নাহলে বাইরে আপনি আসছেন, সৎসঙ্গ শুনছেন, কীর্তনে যাচ্ছেন, আর বারবার মনে মনে ভাবছেন এটা কি করে হবে, ওটা কি করে হবে। না, কতটা আপনার ভিতরে শ্রীজির নাম উচ্চারণ, কতটা আপনি শ্রীজিকে ভালোবাসছেন, কতটা আপনি শ্রীজিকে ভরসা করছেন, এটাই হচ্ছে ভক্তি। এটাই মানে আমি এটা বুঝেছি না। আমি সবাইকে বলে থাকি, দুঃখ পেলে ভয় পেও না। কেন? তুমি যদি প্রভুর প্রতি তোমার ভরসা থাকে,
ওই দুঃখ, দেখুন দুঃখ সুখে তো পরিবর্তন হবে, আবার দুঃখ আসবে আবার সুখ, এটা তো প্রকৃতির নিয়ম। তাই এটাতে ভয় পেও না। ভক্তও দেখছেন আর অভক্তও যেই দেখুন না কেন, সে যদি শুনে থাকে, সবার জন্য বলছি যে দুঃখ আসলে ভয় পেও না, মনে সেটা যেন নষ্ট হয়ে যায়। আর মনের ভিতরে একটা জ্বালা আসে, এটাই হচ্ছে ভক্তি। কি জ্বালা? না এই যে সংসারের মধ্যে আমি তো আছি, কিন্তু সংসারের মধ্যে থেকে আমি ভালো নেই। কি বললাম? সংসারের মধ্যে থেকে আমি ভালো নেই। কেন ভালো নেই? না কখন আমি শ্রীজির কাছে যাব, কিভাবে আমি শ্রীজির কথা নিরন্তর চিন্তা করি, এইটা যেন ভিতরে থাকে, এটাই ভক্তি। আর আপনার ভক্তের জীবনে যা কিছু হয় সুখ দুঃখ, এটা কিন্তু কর্মের ফল আর তখন থাকে না। যখন ভগবত কৃপা হয়ে যায়, এবারে আপনার সঙ্গে যা যা জিনিসগুলো ঘটবে, যা সুখ দুঃখ যা কিছু আসবে, এটা কিন্তু ভাগবতিক বিধান। কি বললাম? এটা কিন্তু ভাগবতিক বিধান, এটা ভগবানের বিধানের সঙ্গে ভগবান তিনি বিধান করেছেন আপনার জন্য। আপনি আপনার সমস্ত কর্ম সমস্ত কিছুকে পরিবর্তন করে দেওয়ার মতো সামর্থ্য ভগবানের আছে। এখানে কিন্তু কর্মফল কোনো কাজ করবে না। মানে কি, এই যে আপনার জীবনে যত দুঃখ আসছে, দুঃখ কেন আসছে? তা আপনি প্রভুর চরণে আশ্রিততা যেন আপনার আরো মজবুত হয়। প্রভু যখন যেটা দেওয়ার দিয়ে আপনাকে তার কাছে টেনে নেবে, যেমন চুম্বক সেরকম টেনে নেবে প্রভু। কারণ আপনি যদি তিনার সামনে একবার এসে গেছেন, এইবার তিনি আপনাকে কিভাবে ভক্ত বানাবে, ভজন করাবে, তিনি ঠিক দেখে নেবেন। হ্যাঁ, তাই যিনারাই রাধা কৃষ্ণ হরি রাম যা নাম নিচ্ছেন, তো জেনে নিতে হবে প্রথম হচ্ছে আপনাকে, আপনার ওপর প্রভুর দৃষ্টি পড়ে গেছে। আপনি তাই জন্য ভগবানের নাম নিচ্ছেন। হৃদয়ে কখনো অহংকার রাখবেন না যে আজকে আমি এটা করছি, আমি এই পথে চলে এসেছি, না, প্রভু নিয়ে এসেছে। হ্যাঁ, তো আজকে আমার একটু মনের কথা আলোচনা করলাম, যে মনের ভিতরে যে যে ভাবনাগুলো আসে, যে ভক্তদেরকে তো এত কিছু শোনাই, বসে বসে প্রত্যেকদিন সৎসঙ্গ হচ্ছে, শোনাচ্ছি, কিন্তু তারা কতটা কি ধারণ করছে না করছে। কিন্তু আমি এখান থেকে একটাই কথা বলবো, কিছু পারুক না পারুক, কেউ যদি একবার ভগবত নাম উচ্চারণ করছে, নাম নিচ্ছে, আর সে যেন এটা ভাবে যে আমাকে ভগবান তার নাম উচ্চারণ করাচ্ছে, এটা না যেন ভাবে যে আমি নিচ্ছি। এটা আমার আমার হৃদয়ের কথা বলছি, মনের কথা বলছি। ভাবনা আসে যে কোনো ভক্ত যেন না ভাবে আমি সৎসঙ্গ শুনছি, না, আমাকে সৎসঙ্গ শোনানো হচ্ছে যাতে আমি ভগবত মার্গে চলার জন্য তৈরি হয়ে যাই, একদম পরিষ্কার। এই জন্য আপনাকে সৎসঙ্গ দেওয়া হয়েছে। হ্যাঁ, তাই সবসময় আমাদের এই চিন্তাটা ভিতরে আনা উচিত যে প্রভু তোমার কৃপা, তোমার ভরসা, তোমার ইচ্ছে, তোমার সব কিছু। আমি তো শুধু তোমার দিকেই তাকিয়ে থাকি, তোমার ভরসাতেই বসে থাকি যে তুমি কখন কি করাচ্ছ আমাকে। দেখি কখন সুখ আসছে, কখনো দুঃখ আসছে, কখনো বিপদ আসছে, কখনো বিঘ্ন আসছে, সব কিছু আসছে, কিন্তু সব কিছু থেকে বাঁচিয়ে নিয়ে কিন্তু তুমিই আসছো, দিচ্ছও তুমি আর বাঁচাচ্ছও তুমি। তাই প্রভুর প্রতি ভরসাটাকে খুব দৃঢ় করতে হবে। আমি অনেক বড় করে এত কিছু করেছি, আমি ওটা করেছি, আমি অনেক পড়াশোনা করেছি, কিন্তু আমার কেন এটা হলো না? এদের জন্য বলবো এটা আপনার কর্মফল। যারাই শুনছেন, জীবনে যদি আপনি কিছু করতে না পারছেন, হয়তো আপনার অনেক এডুকেশন, আপনি অনেক পড়াশোনা অনেক কিছু করেছেন, কিন্তু আপনি সেই জায়গায় যেতে পারেননি, তো তার জন্য ডিপ্রেশনে না গিয়ে যতটা আপনাকে দেওয়া হয়েছে সেইটাকে মেনে নিয়ে আপনি চলুন। কেন বলছি? এটা তো আপনারই ভালো। আর আপনি যদি লড়াই করেন, ডিপ্রেশনে যান যে কি হলো আমার, কি হবে, এত কিছু করলাম, ওতে কি হবে? আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন ভিতর থেকে। যতটুকু আপনাকে দেওয়া হয়েছে ততটুকুতে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। হ্যাঁ, ভালোই, আমি এতটা আমার ছিল, আমি এতটাই পড়াশোনা করতে পেরেছি, এতটাই আমি ডিগ্রি পেয়েছি, হ্যাঁ, তো এতটাই আমার জীবনে ছিল, এর থেকে বেশি আমার আর নেই, আমি চাইলেও পাবো না। যতটা দিই তাতে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন। এবং যিনারা ভক্ত, তিনাদের জন্য বলবো যে তিনারা তো নিশ্চিন্ত থাকুন। কেন? না, প্রভু দৃষ্টি আপনার ওপর
পড়ে গেছেন। দুবেলার পেটের যে অন্ন প্রভু ঠিক দিয়ে দেবেন, পরনে একটি বস্ত্র ঠিক দিয়ে দেবেন। ভগবানের ভজন করো, ভগবানের উপরে ভরসা রাখো, ভগবত প্রাপ্তি নিশ্চিত, একদম নিশ্চিত। আর যিনারা এখনো ভগবত মার্গে আসেন তিনাদের জন্য বলবো চিন্তামুক্ত থাকুন, ডিপ্রেশনে নিজেকে নিয়ে যাবেন না। তাহলে যতটুকু জীবন আপনার আছে আপনি বেরোনোর চেষ্টা করুন। কিছু এই সমস্ত যে সৎসঙ্গ, নাম জপ, এই যে এত কিছু বলা হচ্ছে বারবার, এগুলোকে যদি চাইলেও হবে না, কারণ এগুলো ভগবত কৃপা ছাড়া এগুলো হয় না। আর এমনিতে তো গুরুজি বলেছেন যে যারা ডিপ্রেশনে যায় বলে তারা অনেক পাপ করেছে তবে ডিপ্রেশনে গেছে, এরকম আমরা গুরুজির শ্রীমুখে শুনেছি। তো যাই হোক, আমার যে ভাব আজকে আপনাদের সামনে রাখা, যেটা যে নিজের হৃদয় থেকে অহংকারকে মুছে দেয়। একদম অহংকার রাখা যাবে না। মনে কোনো না একটা কোনো কথা যেন মনের ভিতরে না থাকে, যদি থেকে থাকে তাহলে আপনি গেলেন। মনে শুধু প্রিয়া প্রিয়তম থাকবে, আর কেউ নয়, অন্য কোনো কথা নয়, অহংকার নয়, হিংসা, যা বলতে পারে। মানে এটা আমি এতদিনে বুঝেছি। আর মনের মধ্যে একটা জ্বালা আসে যে কবে শ্রীজির কাছে যাব, কতদিন মানে কতদিন আমি এখানে থাকবো জানি না, শ্রীজির কাছে কবে যাব। এই যে ভরসা, এই যে যা করবেন শ্রীজি আমার জন্য ঠিক করবেন, এই যে একটা বিশ্বাস, এটাই আপনাকে ভগবত প্রাপ্তি করাতে বাধ্য। বুঝতে পেরেছেন? শ্রী রাধা বল্লভ লাল শ্রী রাধে 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 ভগবান